অবশেষে রানীর সাথে কথা বলে সব সত্যি বলে দিল দুর্জয়। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রানীর খুব চিন্তা হতে থাকে, কিন্তু তবুও রানী বুঝতে পারে না কি করবে। আর এইদিকে অনিশা দুর্জয়ের সাথে কথা বলতে থাকে, চল আমরা বরং আজকের দিনটা নিজেদের মতো করে একটু সেলিব্রেট করি, এটুকু তো করতেই পারি। দুর্জয় বলে, রানীকে ছাড়া সেলিব্রেট সেটা কি হতে পারে নাকি? তাই না না, সেটা সম্ভব না, আমি সেটা কখনোই করতে পারি না। তখনই অনিশা বলে, কেন এমন করছিস? আরে বাবা, এমন করার কি কোনো মানে আছে? দেখ, আমরা দুজন মিলে তো আগে অনেক মানে ঘুরেছি, 31শে ডিসেম্বর, তারপরে 1 জানুয়ারি, অনেক কিছুই তো করলাম। তাহলে চল না, এখন এরকম করছিস কেন? আমরা বরং একটু লং ড্রাইভে যাই, চল, তারপরে লাইট পার্টি করে বাড়িতে ফিরে আসবো, চ চ চ চ চ। আর তখনই দুর্জয় বলে, না না না, আমি যাব না, রানীকে ছাড়া আমার ভালো লাগছে না। অনিশা মোক্ষম চালটা চালে আর বলে, ঠিক আছে, তুই যখন বলছিস তুই রানীর কাছেই যাবি, যা। এই মুখ ভার নিয়ে রানীর কাছে গেলে সমস্ত টেনশনটা তুই রানীকে দিয়ে দিবি। রানী এখন প্রেগনেন্ট দুর্জয়, এখন যদি ও এই সমস্ত কথা শোনে, ওর পক্ষে, ওর বাচ্চাটার পক্ষে কতটা স্ট্রেস হবে বলতো? এটা কি ঠিক হবে? তুই যদি বলিস ঠিক হবে তো তুই যা, আমি আর তোকে আটকাবো না। দুর্জয় ভাবে, ঠিকই তো, রানী তো এমনিতেই খুব চিন্তা করে, তার উপর যদি আমার এই কথাটা বলি ও আরোই চিন্তা করবে, তার থেকে বরং থাক, আমি কিছুই বলবো না। এরপরেই রানীর কথা ভাবতেই দুর্জয় বলে, ঠিকই বলেছিস তুই অনিশা, আমি বরং যাব না, সেটাই ভালো হবে। অনিশা তখন বলে, বাহ, আমি তো এটাই চাইছিলাম। এরপরেই দুর্জয় তখন বলে, আমি একটু ফ্রেশ হয়ে আসছি, বলেই চলে যায়। আর অন্যদিকে অনিশাকে ফোন করছে পিঙ্কি বৌদি আর বলে, এই যে অনিশা, তুমি যেগুলো করছো সেগুলো কিন্তু ঠিক হচ্ছে না। তুমি তো আমাকে বলেছিলে যে সমস্ত প্ল্যান আমাকে বলবে, তাহলে তুমি এমন করছো কেন? তখনই অনিশা বলে, আচ্ছা, ভালোই হয়েছে বড় বৌদি তুমি ফোন করেছো, তোমার জন্য আমি একটা ডায়মন্ডের তোমার কানের অর্ডার দিয়েছি, তোমার কিন্তু খুব পছন্দ হবে, দেখো তোমার মনে লাগবে দারুণ। আর তখনই পিঙ্কি বৌদি মনে মনে ভাবতে থাকে, ডায়মন্ড, তাহলে তো খুবই ভালো হবে, ইয়াররিংস তো উফ অনেক দিনের একটা শখ ছিল। আর এরপরেই অনিশা বলে, শোনো, আজকে দুর্জয় বাড়িতে ফিরবে না, সেটা আস্তে করে তুমি বাড়ির সবাইকে বলে দিও, বাকিটা আমি দেখে নিচ্ছি, বলেই ফোনটা কেটে দেয়। তখনই পিঙ্কি বৌদি বুঝে যায় আজকে রাজা তার রাজমহলে ফিরবে না, ফিরবে হচ্ছে বারে, আর সেটা আমি খুব ভালো মতনই বুঝে গেছি। এর মধ্যেই মাংস রান্না করতে গিয়ে রানী মাংসটা অর্ধেক পুড়িয়েই ফেলছে, নাড়া না দিতে দিতে তলা ধরে যাচ্ছে। আর তখনই শুক্লা বলে, ও ছোট বৌমা, আরে তোমাদের দেখছি রান্না দিয়ে একদমই শান্তিতে থাকা যায় না, কি করেছো এসব? দেখি দেখি দেখি, সরো। এ বাবা, কতটা পুড়ে গেছে বলো তো, সত্যি তোমাদের না কোনো কাণ্ডজ্ঞান নেই। সরো, তোমাকে রান্না করতে হবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি চিন্তা ভাবনা করছিলে এত? তখনই সৌনক বলে, মা, ওদেরকে দোষ দিয়ে লাভ আছে, যারা কোনোদিনও রান্না করেই না, এই যে বড় বৌদি, তারপর রানী, এরা কি রান্না করে? রান্না তো করে হচ্ছে মাধুরী, তা সে মাধুরী কোথায়? ওই তো রান্নাটা বেশ ভালো করতে পারে। তখনই সবাই বলে, সত্যি তো, মেজ বৌদি কোথায় গেছে, দেখছি না তো মেজ বৌদিকে। মেজ বৌদি রয়েছে কুমুর সাথে, মাধুরী কুমুর সাথে গল্প করছিল। আর তখনই অনেক চলে আসে আর বলে, কি মেজ বৌদি, কি কথা হচ্ছে? হ্যাঁ। আর তখনই মাধুরী বলে, কি যে বলো না অনেকদা, তুমিও পারো বটে, বলেই চলে যাচ্ছে। মাধুরী বুঝতে দেয় না, কিন্তু অনেক অলরেডি আগেই সব কিছু শুনে নিয়েছে। আর কুমু তখন বলে, তুমি এখানে? অনেক বলে, ও মা, তুমি আমাকে ছাড়ার প্ল্যান করছো আর আমি তোমাকে ধরার প্ল্যান করবো না, সেটা না করলে হয়? কুমু তখন বলে, তার মানে তুমি আমাদের কথা সমস্তটাই শুনেছো লুকিয়ে লুকিয়ে, তাই তো? অনেক তখন বলে, তা অবশ্য শুনেছি, কি করবো বলো, আমাদের হাতে তো আর কোনো উপায় ছিল না, আমার হাতে তো কোনো উপায় নেই, আমাকে তো এই বাড়িতেই থাকতে হবে, তোমাকে বিয়ে করেছি বলে কথা। কুমু তখন বলে, শোনো অনেক, তুমি যদি বারবার আমাকে থ্রেট করো না, আমিও কিন্তু তোমাকে ছাড়বো না। অনেক বলে, কি করবে তুমি? কি করবে, পাড়ার লোকজনকে দিয়ে মার খাওয়াবে নাকি? আর দেখো, দুর্জয় যতই রাগারাগি করুক না কেন, রানী যতই ছেলে মানুষই করুক না কেন, ওই বড়রা কিন্তু একটু বকাঝকা দেয়, ব্যাস, তারপরে আবার চুপ, যে যার মতো। তো আমাকে তো সবাই খুব ভালোবাসে, আমাকে হয়তো এটাই বলবে, বাবা অনেক সমস্ত করো না, এটা করা ঠিক না, ব্যাস এনাফ, এর থেকে বেশি কিছু তো আর করবে না। তাহলে এত চিন্তা কিসের, আমি তো সেটাই বুঝতে পারছি না। কুমু তখন বলে, দেখো অনেক, যেটা করছো সেটা কিন্তু ভালো করছে না, আমি কিন্তু তোমাকে বারবার করে বলছি, যেটা হচ্ছে ভালো হচ্ছে না, তুমি দয়া করে এমন কিছু করো না যাতে আমাদের অসুবিধা হয়। এই কথাটা মনে রেখো, বাড়ির প্রত্যেকে আমাদেরকে ভীষণ ভালোবাসে, ওদের ভালোবাসাটা যাতে রাখতে পারো সেটা অন্তত দেখো। এই বলেই তখন কুমু চলে যায় ঘর দিয়ে। অন্যদিকে রানী ঘরে চলে এসে ভাবতে থাকে দুর্জয়ের কথা, যে দুর্জয় কখন আসবে। কিন্তু দুর্জয় তো এখনো আসেনি, তাই রানীর খুব চিন্তা হতে থাকে। এরপর ঘরে চলে এসেছে দেবু, পিনু, পুনু আর বলে, ও ছোট বৌদি, চলো চলো চলো, তুমি এখানে মন খারাপ করে বসে থাকলে কিন্তু আমাদেরও খারাপ লাগবে। দেবু তখন বলে, এই রানী,
আরে তুই তো জানিস দুর্জয়ের এরকম জব, তুই তারপরেও যদি এরকম চিন্তা ভাবনা করিস তাহলে কি হবে বলতো? এরকমটা করিস না, চল। রানী বলে যাবো যাবো, তোরা যা, একটু আনন্দ কর, আমি আসছি একটু পরে। এ বলতে বলতে দুর্জয় ফোন করেছে রানীকে, আর তখনই দেবু বলে ওই তো তোমার বর ফোন করেছে, এবার ফোনটা ধরে নাও চটপট, চল আমরা বরং বাইরে যাই, বলেই চলে যায়। এরপরই দুর্জয় বলে রানী, রানী তুমি কি করছো? রানী তখন বলে দুর্জয়, তোমাকে আমি কতবার ফোন করছি, ফোন ধরছিলে না, তোমার কোনো খবর নেই, আমার কতটা চিন্তা হচ্ছিল তুমি জানো? দুর্জয় বলে চিন্তা করো না রানী, সব ঠিক আছে। তখনই রানী বলে দুর্জয়, তোমার গলার আওয়াজটা এমন লাগছে কেন বলো তো? দুর্জয় তখন বলে কই, কিছু হয়নি তো, ঠিকই তো আছে, আমার কি আবার হবে বলো তো? তখনই রানী বলে না, তোমার গলার আওয়াজটা ঠিক লাগছে না, তুমি এখন কোথায় আছো? দুর্জয় বলে কোথায় আবার, হসপিটালেই আছি, সব চিকিৎসা হচ্ছে এখন, আর সব থেকে বড় কথা এখন অনেক পেশেন্ট আসবে, তো তুমি টেনশন করো না। সরি রানী, আজকে রাতটা আমি তোমার সাথে থাকতে পারলাম না, ভেবেছিলাম দুজন মিলে অনেক এনজয় করব, সারা রাত মজা হইহুল্লোড় হবে, কিন্তু সেটা তো আর হলো না। রানী তখন বলে ঠিক আছে দুর্জয়, সব সময় যে সব কিছু হবে সেটা তো না, জীবনে এমন অনেক পরিস্থিতি আসে যখন চাইলেও অনেক কিছু পাওয়া যায় না, ওসব নিয়ে আমার কোনো অবজেকশন নেই, তুমি শুধু ভালো থেকো আর নিজের খেয়াল রেখো, ঠিক আছে? তাড়াতাড়ি ফিরে এসো। দুর্জয় বলে ঠিক আছে, কিন্তু দুর্জয় সবটা বলতে চেয়েছিল রানীকে, সত্যিটাই বলতে চেয়েছিল, কিন্তু অনিশা তখন বলে ছেড়ে দে না দুর্জয়, কেন মেয়েটাকে টেনশন দিচ্ছিস, ভালোভাবে রয়েছে থাকুক না। দুর্জয় তখন বলে ঠিক আছে। এরপর দুর্জয় আর অনিশা বেরিয়ে যাচ্ছে, আর অন্যদিকে রানী মনে মনে ভাবে যাক, দুর্জয় যখন একবার ফোন করে জানিয়ে দিয়েছে তখন আর কোনো চিন্তা নেই, এবার গিয়ে আমি মাকে কথাটা বলে দিই, কারণ মা অনেকক্ষণ ধরেই চিন্তা করছে। এদিকে সবাই মিলে কাপল ডান্স করবে বলে ঠিক করেছে। মাধুরীকে তখন ডাকে সৌনক, আর কুমু তখন বলে যাও মাধুরী যাও, তোমার প্রতিদেবতা ওখানে দাঁড়িয়ে আছে। এর মধ্যেই চলে এসেছে রানী। রানীর মুখটা দেখে শুক্লা বুঝতে পারে আজকে যদি দুর্জয় থাকতো তাহলে ভালো হতো, সবাই এখানে রয়েছে, শুধু জয়টাই নেই। এরপর রানীকে শুক্লা বলে দেখো ছোট বৌমা, তোমাকে তো আগেই বললাম দুর্জয়ের ডাক্তারি জব, ও তো এরকমই করে আর কি, হুটপাট বেরিয়ে যায়, ফোন আসে, তুমি মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে। রানী তখন বলেন না না মা, আমি মন খারাপ করিনি, দুর্জয় একটু আগেই আমাকে ফোন করেছিল, ও বললেও ঠিক আছে, আর ও আজকে রাতে ফিরতে পারবে না, ওর অনেক পেশেন্টের চাপ রয়েছে, ও কাল সকালে ফিরে আসবে। শুক্লা বলে ব্যাস, তাহলে তো আর কোনো চিন্তা নেই, খুব ভালো হয়েছে, তুমি এক কাজ করো, ওখানে গিয়ে বসো, কিন্তু হ্যাঁ নাচ গান করবে না, কিন্তু তোমার এখন নাচ গান করলে ঠিক হবে না, তুমি ওখানে চুপটি করে বসো। রানী তো বসে পড়ে ঠিকই, কিন্তু রানীও মিস করতে থাকে দুর্জয়কে, আর অনিশা মনে মনে ভাবে তুই কে রে রানী, হুট করে আসলি আর আমার দুর্জয়কে আমার থেকে কেড়ে নিলি, সেটা হতে পারে? দুর্জয়কে আমি আমার কাছেই রেখে দিলাম, কিছু করতে পারলি? পারলি না আর পারবিও না, তার জন্য আমি তোকে দেখ কিভাবে মার দিই, প্রত্যেকটা চালে আমি তোকে মার দেবো, আর দুর্জয়কে আমার সাথেই নেব, তুই চাইলেও কিছু করতে পারবি না।